রেশনের বৈঠক, বাজারের আগুন, শুধু প্রতিশ্রুতিতেই কি পেট ভরবে? কাগজে কলমে স্বচ্ছতার পাঠ, বাস্তবে আকাশ ছোঁয়া বাজারের উত্তাপ। প্রশাসনিক বৈঠকের বৃত্তে বন্দী বরাক, দ্রব্যমূল্যের ভারে পিষ্ট জনতা। নির্দেশনার পাহাড়, সমাধানের পথ কোথায়? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বরাক উপত্যকার প্রতিটি প্রান্ত থেকে আজ একটি প্রশ্নই বড় হয়ে উঠছে। প্রশাসনিক স্তরে যে ঘন ঘন বৈঠকের মহড়া আমরা দেখছি, তা কি সত্যি সাধারণ মানুষের নিত্যদিনের সংকটের স্থায়ী সমাধান করতে পারবে? নাকি অতীতের মতো এবারও সমস্ত কার্য বিবরণী কেবল সরকারি নথির পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে? বাজার দরের এই লাগামহীন গতি আজ আম জনতার জীবনযাত্রাকে এক চরম অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সম্প্রতি মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে আয়োজিত উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকটিতে মূলত গণবন্টন ব্যবস্থা বা রেশন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেশনের চাল, গম বা অন্যান্য সামগ্রী যাতে প্রকৃত গ্রাহকদের কাছে সঠিকভাবে পৌঁছায়, তার জন্য প্রশাসনের এই তৎপরতা সত্যি প্রশংসনীয়। কিন্তু ঠিক এই জায়গাতেই জনমনে একটি বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। শুধু রেশনের চাল দিয়ে কি একটি সাধারণ পরিবারের সম্পূর্ণ সংসার চলে? বাস্তবতা হলো, বেঁচে থাকার জন্য মানুষকে প্রতিদিন খোলা বাজারে যেতেই হয়, আর সেই বাজারে পা রাখলে আজ ছেঁকা খেতে হচ্ছে। সবজি থেকে ডাল, ভোজ্য তেল থেকে মশলা, প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আজ আকাশ ছোঁয়া। পুষ্টির কথা তো ছেড়েই দিন, দুবেলা দুমুঠো আহার জোগাড় করাটাই আজ সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, রেশনের পাশাপাশি খোলা বাজারের এই অগ্নিমূল্য সামলাতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? এই কঠিন পরিস্থিতিতে বরাক উপত্যকার জনসাধারণের বড় ভরসার জায়গা হলেন মন্ত্রী কৌশিক রায়। একজন কর্মদক্ষ জনপ্রতিনিধি হিসেবে তার বিশেষ ভাবমূর্তি রয়েছে। সাধারণ মানুষ বিশ্বাস করেন, মন্ত্রী মহোদয় যখন নিজে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন, তখন তার হস্তক্ষেপে এবার হয়তো একটা ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। জনগণের প্রত্যাশা, তার নজরদারিতে বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির যে কোনো প্রচেষ্টা সফলভাবে রুখে দেওয়া সম্ভব হবে। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। অতীত অভিজ্ঞতা সাধারণ মানুষের মনে সংশয় তৈরি করে রেখেছে। বরাকবাসী অতীতেও বহু প্রশাসনিক বৈঠক দেখেছেন, যেখানে কড়া নির্দেশ জারি করা হয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে সেই সব নির্দেশের সিংহভাগই অতীতে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকেছে। বাজারে তার প্রতিফলন খুব একটা পড়েনি। এবারের নির্দেশগুলো সেই ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে কতটা কার্যকর হবে, সেটাই এখন বড় প্রশ্ন। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির নেপথ্যে কোনো অনিয়ম চলছে কিনা তা খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারির দাবি তুলেছেন ক্রেতারা। সচেতন মহলের মতে, নজরদারি যেন কেবল ছোট ব্যবসায়ী বা রেশন ডিলারদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। যদি কোনো বড় অসঙ্গতি থাকে, তবে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মানুষ আজ আর শুধু আশ্বাস শুনতে চান না, তারা চান বাস্তব ও দৃশ্যমান সমাধান। জনগণের করের টাকায় চালিত প্রশাসনের মূল দায়িত্ব হলো নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম বজায় রাখা। মন্ত্রী কৌশিক রায়ের সদর্থক ভাবমূর্তি এবং তার প্রতি জনগণের যে আস্থা রয়েছে, প্রশাসন কি পারবে সেই আস্থাকে মর্যাদা দিয়ে খোলা বাজারে স্থায়ী স্বস্তি ফিরিয়ে আনতে? নাকি বরাকের সাধারণ মানুষের পকেটের টান আর বাজারের এই আগুন নিয়তি হয়ে থেকে যাবে? বল এখন প্রশাসনের কোর্টে।
আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।